ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ করেছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশ। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। বাংলাদেশ থেকেও মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে এয়ারলাইন্সগুলো। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে আসা অনেক যাত্রী। আমার ফ্লাইট ছিল 5টা 10-এ, এখন বলে এই বিমান ক্যান্সেল হয়ে গেছে। যুদ্ধ হচ্ছে, এই কারণে মনে করেন আমার ফ্লাইট বাতিল হয়েছে। এজেন্ট থেকে বলছে যে তুমি অপেক্ষা করো। এটা যতদিন পরিস্থিতি শান্তিতে না আছে তারা কোনো কিছু জানাচ্ছে না। আমরা আগে কোম্পানি যদি আমার রিসিভ করে নেয় তাহলে হয়তো আমার কভার হতে ভালো হবে। আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আমাদের ঢাকা টার্মিনাল থেকে এইটা বলছে, ওই জায়গা থেকে এখনো কিছু বলে নাই। তাদের কল করতেছে, এখন রিসিভ করতেছে না। সে বলছে ওকে আছে সবকিছু, কিন্তু আমি এসে দেখতেছি বন্ধ আছে। এ অবস্থায় বিমানবন্দরে আসার আগে যাত্রীদের 13636 হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের যে মিডল ফ্লাইটগুলোকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। 13636 এই নাম্বারে যোগাযোগ করে তারা যেন এয়ারপোর্টে আসে, মানে আমরা না বলা পর্যন্ত যাত্রীরা যেন এয়ারপোর্টে না আসেন। স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের বিষয়ে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বিমান পরিবহন সংস্থাগুলো। এখানে যাত্রীদের বিকল্প হচ্ছে, পরবর্তী ফ্লাইট যখন শুরু হবে তখন এগুলো বিকল্প ওয়েতে যেভাবে রিশিডিউল করা যায় সেভাবে করবে। যেহেতু এটা একদম বৈশ্বিক একটা প্রবলেম, এখন এটা সিদ্ধান্তটা ওইভাবেই আসতে হবে আর কি, সবার যেভাবে আসে সেভাবেই। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খুব প্রয়োজন ছাড়া তাদের ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সবার জন্য ইনডোরে থাকে, এখন তো আউটডোরে থাকাটা কোনোভাবেই সমীচীন না। খুবই জরুরি কিছু না হলে বাড়ির বাইরে যাবে না। পরবর্তীতে আমরা আরো হয়তো সিচুয়েশন বুঝে দিব আর কি। এদিকে সংঘাতের জেরে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, ফ্লাইট বাতিল হওয়া 850 যাত্রীর থাকার ব্যবস্থা করেছে সরকার। যেসব ফ্লাইটে প্যাসেঞ্জার ক্যান্সেল হওয়াতে যারা আছে তাদেরকে আমরা অ্যাকোমোডেশন করেছি, এবং স্টিল এখন পর্যন্ত আমরা যারাই ফ্লাইট ক্যান্সেল তাদেরকে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ারও আমরা সব ব্যবস্থা নিয়েছি। ফরেন মিনিস্ট্রি সহ আমরা সব অ্যালার্ট আছি, যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এ ধরনের সিচুয়েশন হয়, যেভাবে সেফটি দিয়ে আমাদের নাগরিকদেরকে আমরা নিয়ে আসার সব ধরনের ব্যবস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসরত প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দিয়েছে কাতারের বাংলাদেশ দূতাবাস। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।